सलमान खान की फिल्म बजरंगी भाईजान की तरह ही एक सच्ची घटना सामने आई है जो कि इंसानियत और बिछड़े बेटे की कहानी को फिर से जीवंत कर देती है। मिली जानकारी के अनुसार उत्तर 24 परगना जिले के बसीरहाट महकमा अंतर्गत स्वरूप नगर थाना क्षेत्र के बिथारी हाकिमपुर ग्राम पंचायत के भारत बांग्लादेश सीमा क्षेत्र तराली हाकिमपुर में एक युवक को घूमते देखा गया। उस युवक का नाम ममीनुर रहमान बताया जा रहा है और उसका घर बांग्लादेश के सातखीरा जिले के आशा सुनी थाना अंतर्गत पाइथाली गांव में है। उसके पिता का नाम गाउस मोरोल और माता का नाम मर्जीना बीबी है। कहा जा रहा है कि वर्ष 2017 में जब ममीनुर की उम्र मात्र 12 वर्ष थी, मानसिक रूप से अस्थिर होने के कारण वह अनजाने में सीमा पार करके भारत में आ गया था। हालांकि उसके लापता होने पर परिजनों ने आशा सुनी थाने में गुमशुदगी की रिपोर्ट दर्ज कराई थी, लेकिन भारत में आने के बाद स्वरूप नगर के तराली हाकिमपुर इलाके के कुछ स्थानीय लोग और स्वयंसेवी संगठन उसकी देखभाल करने लगे और अब उसकी उम्र 20 वर्ष है। हाल ही में इलाके के एक युवक ने उसकी कहानी सोशल मीडिया पर साझा की। वीडियो देखकर बांग्लादेश में उसके माता पिता ने अपने बेटे को पहचान लिया और पोस्ट पर टिप्पणी भी की। बाद में उन्होंने संबंधित दस्तावेजों के साथ भारत और बांग्लादेश दोनों देशों के अधिकारियों से संपर्क किया। सूत्रों के अनुसार ममीनुर के माता पिता ने अब सीमा सुरक्षा बल 143वीं बटालियन को सभी आवश्यक कागजात भी सौंपे हैं। पुलिस और प्रशासनिक स्तर पर भी प्रक्रिया शुरू हो गई है ताकि वह अपने परिवार से मिल सके। कहा जा रहा है कि वीडियो कॉल के जरिए जब ममीनुर की अपने माता पिता से बातचीत हुई तो दोनों तरफ भावनाओं का सैलाब उमड़ पड़ा। दृश्य बिल्कुल बजरंगी भाईजान की याद ताज़ा कर गया। ममीनुर ने अपने माता पिता से बातचीत के बाद कहा कि वह अपने देश बांग्लादेश वापस लौटना चाहता है। আমি একটা ফানি ভিডিও করি, ওই ফানি ভিডিওটা আমি মাঝে সাথে ওটা করা হওয়ার পরে আমি দেখা যাচ্ছে ওইটা ভিডিওটা 7টার সময় পোস্ট করার পরে তারপরে ওনারা যখন আমার প্রায় 1 মিলিয়ন হয়ে যায় তখনই ওনারা কমেন্ট করে আমার কাছে যে এরকম ওই ছেলেটা আমাদের পরিচিত লাগছে, এই ছেলেটার পরিচয়টা আপনারা একটু বলবেন। তারপরে আমি যেহেতু ভাইরাল চলছে ভিডিওটা, হ্যাঁ ওরা অ্যাড করে দিয়েছিল যেহেতু যে এরকম ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, ওদের মিমো নাম্বারটা আমার সব দিয়ে দিয়েছিল। আর আমি ইমিডিয়েটলি তো আমাদের ওইদুল্লাহ গাজী ওনার সাথে যোগাযোগ করি যে আমাকে এরকম একটা কমেন্ট করেছে, ইমিডিয়েটলি তুমি এনাদের সাথে একটা যোগাযোগ করো। ও আমার কমেন্টটা পড়ি ওখান থেকে ইমো কিংবা ওদের ফোন নাম্বারটা নিয়ে যোগাযোগটা করে ওনাদের সাথে। তারপরে পরিচয়টা ওনার পরিচয় দিতে বলে, তারপরে এখান থেকে আস্তে আস্তে জানা যায় ওর পরিচয় কি আছে। ওখান থেকে যারা ওরা থানায় বাংলাদেশ সাতক্ষীরা থেকে ওরা সাতক্ষীরা থানায় একটা মানে করেছিল, মানে ডায়েরি করেছিল, মিসিং ডায়েরি করেছিল। ওখান থেকে সেইটা দিয়েছিল হোয়াটসঅ্যাপে। আর ওনার যে ছোটবেলার যে ছবি ছিল, ছোটবেলার ছবিটাও দিয়েছিল, বার্থ সার্টিফিকেট দিয়েছিল ওনার, আমার ওতে আছে। সেখান থেকে কি পরিচয় কি পাওয়া যাচ্ছে? পরিচয় ওনার মা বাবাদের কথা শুনি ওনাদের এটা দেখি, আর ওনার ছোটবেলার ছবির সাথে ওনার বাবার সাথে ওনার সবই মিল আছে। বাবা করে বলতে এখান থেকে 2-3 দিন আগে হাসানুর ভাই একটা ভিডিও পোস্ট করে, সেই ভিডিও পোস্টে বাংলাদেশ থেকে কমেন্ট করে একজন যে এই ছেলেটার নাম মমিন, আমাদের এখানে বাড়ি। রাহুল মোল্লা একটা কমেন্ট করে ওর নিচে। তারপরে হাসানুর ভাই আমার বিষয়টা জানায় ফোন করে যে মামুর এরকম একজনেরা দাবি করছে যে মামু ওদের ছেলে। তখন আমি ওই কমেন্টের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আমি ওদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমি প্রথমে ইনকোয়ারিটা করি যে ভাই আপনারা দাবি করছেন তো ছেলেটা আপনাদের, তো আপনাদের কাছে কি ডকুমেন্টস আছে যে এই ছেলেটা আপনাদের হারানো ছেলে। তখন ওরা যে থানায় মিসিং ডায়েরি করেছিল 2017 সালে সেই কপিটা আমার কাছে পাঠায়, ওর বার্থ সার্টিফিকেট আমার কাছে পাঠায়, আর যে সময় হারিয়ে গিয়েছিল সেই সময় ছবি আমার কাছে পাঠায়। পাঠানোর পরে ওইগুলো আমরা একসাথে করে মানে প্রমাণ পাই যে হ্যাঁ এই ছেলেটাই মমিন, যে এখান থেকে 8-9 বছর আগে হারিয়েছিল। তারপরে ওর মার সাথে আমি ভিডিও কলে কথা বললে ওর মাকে আমি যেই এর দেখাই, ওর মা তো কান্নাকাটি করে। এরও চোখে কি সমস্যা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি এই যে আমরা মামু নামে চিনি, বিগত 2016-17 নাগাদ এর যখন 12 বছর বয়স ছিল, এ তখন হঠাৎ তারালি হাকিমপুর এই সংলগ্ন এরিয়ায় ঘোরাফেরা করে। আমরা কিছু মানুষ একে জিজ্ঞাসা করি, কিন্তু এর কোনো কথাবার্তা বলতে পারে না। এর কথাবার্তা না বলতে পারার কারণে নামটাও কি, এর ঠিকানা কোথায়, এর পরিচয় কোথায় আমরা কিছু জানতে পারি না। এইভাবে দীর্ঘ 8 বছর এখানে ও আমাদের মাঝেই আছে।
সেই সুবাদে আমরা কেউ ভালোবেসে মামু বলে ডাকি, কেউ ভালোবেসে মনা বলে ডাকি। হঠাৎ করে আমাদের হাসানুর গাজীর ফেসবুক পেজ থেকে একটা এর ছবি সহ একটা পোস্ট করা হয়। সেই ছবিটা দেখে বাংলাদেশ থেকে আমাদের সাথে ওইদুল গাজীর সাথে যোগাযোগ করা হয়। ওইদুল গাজীর কাছ থেকে বিস্তারিত এর সম্পর্কে জানাবোঝা করে তারা জানতে পারে যে এই ছেলেটা ইন্ডিয়াতে আছে। এর অরিজিনাল নাম মমিনুর রহমান, এর বাবার নাম গাউস মোড়ল, এর বাড়ি সাতক্ষীরায় ধূপগুড়ি বাজারে, আশাশুনি থানায়। তো তার বাবা মা আমাদের সাথে যোগাযোগ করার পর পরবর্তী স্টেপ আমরা যেটা প্রশাসনিক নিয়ম কানুন অনুযায়ী একে বাংলাদেশে ফেরত দেওয়া যায়। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।